রাসূল জেলের মধ্যে কাঁটাযুক্ত পাতা খেয়েছেন। তার শেষ জেল জীবনের শেষ সময়গুলো তার পায়খানাগুলো ছাগলের মতো হয়ে গিয়েছিল। ও দুনিয়ার উলামায়ে কেরাম, আপনারা কথা এইদিকে বলেন ওইদিকে বলেন যাতে করে জেলে যাওয়া না লাগে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেলে বন্দী ছিলেন। এই 3 বছর জেলে তাকে কোনো খাবার দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে খেয়ে জেলের মধ্যে সময় কাটিয়েছিলেন। এরপরে গাছের পাতাগুলো ছিল কাঁটাযুক্ত। বলেন হাত্তা তাহাররাকাত আসদাকনা, তার মুখের মধ্যে গাছের পাতা খেতেন আর মুখ দিয়ে রক্তগুলো বের হতো কাঁটাযুক্ত পাতা খাওয়ার কারণে। আজ আমরা মনে করি যে সুখের মধ্যে মোটামুটি এদিকে ওদিকে ভাজে ভাজে চললেই জীবনটা চলে যাবে, অথচ আলজেরিয়ার কারাগারে 1988 সালে আব্বাস মাদানিকে গ্রেফতার করা হয়েছে। আজ 35 বছর পর্যন্ত এই আলেম জেলে আছেন। 35 বছর, চিন্তা করতে পারেন, একজন বয়োবৃদ্ধ মানুষ 35 বছর পর্যন্ত তিনি জেলে বন্দী আছেন। আর আমরা দেশের কিছু ব্যক্তিরা রয়েছি, তারা চিন্তা করি যে যদি দোষ না করে তাহলে কি জেলে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোষ করে তিনি জেলে গিয়েছিলেন বলেন? জালেমরা জুলুম সব সময় করবে, আর মাজলুমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা স্বরূপ থাকবেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ করে দিবেন। তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফুল সজ্জার রাত তাদেরকে উপহার দিবেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর পারার 42 নম্বর সূরা সূরা এর 13 নম্বর আয়াতের মধ্যে একটি মহৎ গুরুত্বপূর্ণ আয়াত পেশ করেছেন, যে আয়াতের মধ্যে জলিলুল কদর চারজন নবীর নাম উল্লেখ করেছেন। একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম মূসা, একজনের নাম ঈসা, আর একজনের নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আপনারা জানেন এই 4 জন নবীর অনেক ইতিহাস রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে যখন এক আল্লাহর দাওয়াত দিত, জাতির লোকেরা তার কথা শুনতো না। যাতে তার কথা না শোনা লাগে এজন্য তারা তাকে দেখলে পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। আবার তাকে যাতে দেখলে মায়া না লাগে এজন্য তাকে দেখার পরে তাদের মুখগুলো ঢেকে ফেলতো, চোখগুলো বন্ধ করে রাখতো যাতে নূহ আলাইহিস সালামকে দেখা না যায়। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা আপনারা জানেন। মূল কথা আমি সেই সকল নবীদের ব্যাপারে বলতে চাই না। আজকে আমার আলোচনার বিষয় ঠিক করেছি একামতে দিন, দিন কায়েম এর গুরুত্ব এবং তাৎপর্য। একামতে দিন, দিন প্রতিষ্ঠার কাজ, এটা কি জিনিস, এটা ফরজ না নফল, এর গুরুত্ব কি, এই নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন পূর্ববর্তী যত নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদেরকে আমি একটা কথা বলে পাঠিয়েছি, তোমরা দুনিয়াতে গিয়ে দিন কায়েম করবে, এই ক্ষেত্রে তোমরা কোনো মতপার্থক্য করবে না। দিন কায়েম করবে, এই ক্ষেত্রে তোমরা কোনো মতপার্থক্য করবে না। দিন কায়েম কি জিনিস আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই বিষয়গুলো আজ আপনাদের সামনে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা দিন শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলোকে আমরা যদি ব্যাখ্যায় রূপান্তরিত করি তাহলে আমরা দেখব দিন শব্দের আল্লাহ তাআলা 4টি অর্থ করেছেন। দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান, 2 নম্বর অর্থ হচ্ছে আইন মেনে চলা, 3 নম্বর অর্থ হচ্ছে আইন কানুন নিয়মাবলী বিধান বলি,
4 নাম্বার অর্থ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা। খেয়াল করবেন, দিন শব্দকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ব্যবহার করেছেন 4টা অর্থে ব্যবহার করেছেন। দিন কায়েম, দিন শব্দকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 4টি অর্থে ব্যবহার করেছেন। 1 নাম্বার হলো প্রতিদান। প্রত্যেকটি কথার আলোকে আপনাকে দলিল বুঝতে হবে। আমি বললেই হলো না দিন শব্দের অর্থ প্রতিদান। প্রতিদান এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দের অর্থ প্রতিদান হিসেবে, প্রতিফল, পুরস্কার, পুরস্কার অর্থে ব্যবহার করা হয়েছে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, বরং তারা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে। এখানেও দিন শব্দের অর্থ প্রতিদান। তাহলে আমরা দিন শব্দের 1 নম্বর অর্থ পেলাম প্রতিদান। দিন শব্দের 2 নম্বর অর্থ আমরা বলেছিলাম আইন মেনে চলা। এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর আইন না মেনে অন্য কোনো কিছুর আইন মানতে চাচ্ছ? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলে। ভাইরা আমার, এই যে বাচ্চারা, একটা কথা খেয়াল করো, আমরা মানুষ, অথচ আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করা হয়েছে, আশরাফুল মাখলুকাত। বলেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম কিভাবে? দেখো, এই যে যখন পাখি আকাশে উড়ে, যদি উড়ার দিক থেকে প্রতিযোগিতা করা হয় তাহলে মানুষ কি পাখির মতো উঠতে পারবে? তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব হলো কিভাবে? মানুষ তো পাখির মতো উঠতে পারে না। যদি আমরা পানির মধ্যে সাঁতার কাটার দিক থেকে চিন্তা করি, তাহলে মাছ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটতে পারে, আমরা কি তাদের মতো সাঁতার কাটতে পারি? পারি না। তাহলে আমরা তো মাছের চেয়ে এই দিক থেকে অধম। বাঘ যদি মানুষকে তাড়া করে, তাহলে বাঘের সাথে দৌড় দিয়ে মানুষ প্রতিযোগিতায় পারবে? পারবে না। তাহলে দৌড়ের পাল্লার দিক থেকেও তো মানুষ শ্রেষ্ঠ হতে পারলো না, উড়ার দিক থেকে মানুষ শ্রেষ্ঠ হতে পারলো না, সাঁতার কাটার দিক থেকে মানুষ শ্রেষ্ঠ হতে পারলো না। তাহলে মানুষ শ্রেষ্ঠ, এটা অন্তত এই দিক থেকে তো শ্রেষ্ঠ হতে পারলো না। হ্যাঁ, মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন মানুষকে। এই জ্ঞান দিয়ে মানুষ, যদিও মানুষ পাখির মতো উঠতে পারে না, কিন্তু জ্ঞান দিয়ে মানুষ পাখির মতো বিমান তৈরি করেছে। বিমান পাখির চেয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলে, হেলিকপ্টার পাখির চেয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলে। তাহলে মানুষ তার জ্ঞান দিয়ে পাখিকে দূরে ঠেলে দিয়ে নিজের শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ হলো। আবার সাঁতার কাটতে পারে না মানুষের মতো, কিন্তু জাহাজ তৈরি করে, স্পিড বোট তৈরি করে, মাছের চেয়ে দ্রুত গতিতে চলার মতো যন্ত্র মানুষ ব্রেন দিয়ে তৈরি করেছে, জ্ঞান দিয়ে তৈরি করেছে। তাহলে জ্ঞানের কাছে কি মাছ ফেল হয়ে গেছে। আবার দেখা যায় বাঘের সাথে মানুষ দৌড় প্রতিযোগিতায় পারবে না, কিন্তু সে জ্ঞান দিয়ে মোটর সাইকেল তৈরি করছে, হুন্ডা তৈরি করছে, প্রাইভেট কার তৈরি করছে। এই প্রাইভেট কারের সাথে বাঘ দৌড় প্রতিযোগিতায় কি করতে পারে না? সফল হতে পারে না। তার মানে মানুষ যে আশরাফুল মাখলুকাত, এটা ঠিকই আছে, ঠিক না? ঠিক আছে, মানুষ জ্ঞান দিয়ে অন্যান্য সকল কিছুর চেয়ে এগিয়ে যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আইন মেনে চলা। পৃথিবীর সব কিছু আল্লাহর আইন মেনে চলছে। দেখুন, এই যে পাশে দাঁড়ানো খেজুর গাছ, আবার তার পাশে দাঁড়ানো নারিকেল গাছ, তার পাশে দাঁড়ানো সুপারি গাছ, একই জায়গার আলো গ্রহণ করতেছে, একই বাতাস গ্রহণ করতেছে, একই মাটির সার গ্রহণ করতেছে, কিন্তু খেজুর গাছে কোনো দিন
নারিকেল ধরলো না, নারিকেল গাছে কোনো দিন সুপারি ধরলো না। আবার খেজুর গাছ, তাল গাছ, নারিকেল গাছ একই রকম, কিন্তু খেজুর গাছের মাথা কাটলে পরে কি সুন্দর মিষ্টি রস বের হয়। অন্যদিকে নারিকেল গাছের মাথা কাটতে কাটতে যদি ওর কল্লা জন্মের মতো শেষ করে দেন, তারপরেও খেজুর গাছের মতো কি হবে না, সুন্দর রস বের হবে না। আবার খেজুর গাছের মাথা কাটলে পরে যে ধরনের মিষ্টি রস বের হয়, খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে যদি 40 মাইল নিচে চলে যান, আগা কাটলে পরে যেমন সুন্দর রস বের হবে, গোড়ার দিকে ওই রকম সুন্দর রস বের হবে না। এটা আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন। চন্দ্রকে আল্লাহ তাআলা যেখানে দাঁড় করে দিয়েছেন, বিজ্ঞানীরা বলছে চন্দ্র যদি আল্লাহর আইন না মেনে এক বিন্দু পরিমাণ নিচে চলে আসে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলো পানির নিচে তলিয়ে যাবে। আবার যদি চন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মাত্র 1 ইঞ্চি উপরে উঠে যায়, তাহলে সারা পৃথিবীর সমস্ত গাছগুলো মরে গিয়ে সমস্ত পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূর্য যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 1 ইঞ্চি যদি নিচে চলে আসে আল্লাহর আইন না মেনে, তাহলে তাম দুনিয়া জলে পুরে ভস্ম হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ যদি উপরে উঠে যায়, তাহলে তাম দুনিয়াটা বরফে পরিণত হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে। তাহলে ইচ্ছায় হোক তাওআন ওয়া কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তাম দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মেনে চলছে, ঠিক কিনা? সবকিছু কি আল্লাহর আইন মেনে চলছে। তাহলে এখানে আমরা দিন শব্দের অর্থ কি পেলাম? আইন, আইন মানা। এভাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন হতে না হচ্ছে। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত, দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। এখানে দ্বীন শব্দের অর্থ আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া। আল্লাহর আইন এখানে দ্বীনের 2 নম্বর অর্থ। তাহলে আল্লাহর আইন না মানা পর্যন্ত দুনিয়াতে যুদ্ধ করতে থাকো, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আমরা অনেকে মনে করি যুদ্ধ রাসূলের যুগে হয়েছে, এখন আর যুদ্ধের প্রয়োজন নেই, কেননা রাসূল তো কাফেরদের সাথে যুদ্ধ করেছে, এখন তো আর কাফের নাই, কার সাথে যুদ্ধ করব? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার পরই সাহাবায়ে কেরাম এর যুগে কি যুদ্ধ ছিল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, রিদ্দার যুদ্ধ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার খেলাফতের আমলে তারা যুদ্ধ করেছেন। এমনকি রাসূলের স্ত্রী এবং জামাতা উষ্ঠির যুদ্ধ হয়েছে। তো যুদ্ধ এটা আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কিন্তু এটা কি কারণে? যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন মানতে যারা বাধা সৃষ্টি করে, ওই বাধা দানকারীদেরকে আল্লাহ তাআলা দূরীভূত করার জন্য এটাকে বুঝিয়েছেন ফিতনা। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যারা বাধা সৃষ্টি করে, আইন দুনিয়াতে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ফিতনা দূরীভূত হচ্ছে না। তাহলে আমরা দ্বীনের 1 নম্বর অর্থ পেলাম প্রতিদান, 2 নম্বর অর্থ পেলাম আল্লাহর আইন, 3 নম্বর আল্লাহর আইন মানা, 3 নম্বর দ্বীনের অর্থ আমরা বলেছিলাম আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র আইন ব্যবস্থা, বিধান ব্যবস্থা, জীবন ব্যবস্থা শুধুমাত্র কেবলমাত্র হচ্ছে ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আইন ব্যবস্থা, আইন বাস্তবায়ন। আল্লাহ অন্যত্রে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না।
অন্য কোনো আইন গ্রহণযোগ্যই না। তাহলে এখানে আমরা দিন শব্দের অর্থ পেলাম আইন। এরপরে দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আমরা বলেছিলাম রাষ্ট্র ব্যবস্থা কিংবা জীবন ব্যবস্থা। এর দলিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলেছে যে আমাকে ছাড়ো, মূসাকে আমি ধরতেছি। মূসা অতি শীঘ্রই, আমি আশঙ্কা করতেছি যে মূসা অতি শীঘ্রই আমার রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে তার আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিবে। এজন্য আমার ভয় হচ্ছে মূসাকে আমার হত্যা করতে হবে। তাহলে এখানে দিন শব্দের অর্থ আমরা পেলাম জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। ভাইরা আমার, আমি আপনাদেরকে দিন কায়েম শব্দের ব্যাখ্যা বুঝাচ্ছি। দিন শব্দের ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত বুঝিয়েছিলাম। দিন শব্দের 4টি অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান, এটা আমরা বলেছি কিয়ামতের কথা। 2 নম্বর দিন শব্দের অর্থ আমরা পেয়েছিলাম আল্লাহর আইন মানা। 3 নম্বর অর্থ আমরা বলেছিলাম আল্লাহর বিধান। 4 নম্বর অর্থ বলেছিলাম সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা। এখন দিন শব্দের 4টি অর্থ আমরা বুঝলাম। এখন এই দিন প্রতিষ্ঠা, এই দিন শব্দের মাপকাঠি কি জিনিস, এটা আমরা এবার আপনাদের কাছে উল্লেখ করব। দিন শব্দের মাপকাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দিন অর্থাৎ জীবন ব্যবস্থার একমাত্র আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা আমার কথাতে নিজেরা জ্ঞান দিয়ে প্রশ্নের উত্তর দিবেন। রাসূল তিনি 23 বছর রাসূল ছিলেন, তার বয়স ছিল 63 বছর। কত বছর? 63 বছর বয়স ছিল। 63 বছরের মধ্যে 23 বছর তিনি রাসূল ছিলেন। 40 বছর পর্যন্ত তিনি একজন মানুষ হিসেবে ছিলেন। আদর্শের দিক থেকে আমরা গোটা জীবনকেই আমরা অনুসরণ করব, কিন্তু উত্তম আদর্শ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন রাসূল। তাহলে রাসূল শব্দের 2টা ভাগ আমরা করতে পারি, মাক্কি জীবন, মাদানী জীবন। 13 বছর পর্যন্ত রাসূল মার খেয়েছেন, 10 বছর তিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, এই 23 বছর। তাহলে রাসূল যিনি 23 বছর, এই 23 বছরের জীবনকে আপনাকে অনুসরণ করতে হবে। 23 বছরের জীবনকে আপনার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। এখন আপনি ঈমানদার, আপনার জীবনের 40 বছর, 50 বছর, 60 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত রাসূলের জীবনের এই 23 বছরের একটা দিন আপনি পালন করতে পারলেন না। হুজুর কিভাবে পারলাম না? রাসূল 13 বছর পর্যন্ত জালেমের জুলুমের শিকার ছিলেন, আপনি কয়দিন জালেমের জুলুমের শিকার আছেন? 10 বছর পর্যন্ত রাসূল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, আর আপনি তো বলেন রাজনীতি হারাম। তাহলে যদি রাজনীতি হারাম হয়, তাহলে রাসূল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিভাবে? যদি রাজনীতি হারাম হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিভাবে? নীতি আর রাজনীতি, নীতির সর্বোচ্চ কথা যিনি বলে তিনি হচ্ছে রাজা। রাজার নীতি যেটা, ওটাই তো রাজনীতি। তাহলে যেহেতু আল্লাহ তাআলা মানুষের চলার জন্য সকল কিছু বলে দিয়েছেন, তার মানে রাজনীতির কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তাহলে বলেন, আমি ঘুম থেকে উঠার পরে যদি আমি সমাজে চলি, সমাজের ব্যবস্থার কথা আল্লাহ বলেছেন অবশ্যই। আমি যদি রাজনীতি করি, রাজনীতির কথা আল্লাহ বলেছেন। সমাজনীতি, অর্থনীতি, ব্যবস্থা নীতি, শিক্ষানীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি, যত নীতি আছে সব নীতি আল্লাহ অবশ্যই বলেছেন। এখন এই যে 23 বছরের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই যে কষ্টের জীবন, আমরা শুধুমাত্র রাসূলের সুখের জীবনগুলো কোথায় আছে খুঁজে খুঁজে বের করি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মতে 3 বছর, কারো মতে 5 বছর জেলে বন্দী ছিলেন।
শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নত না হয়, জেলে বন্দি হও রাসূলের সুন্নত। ও দুনিয়ার জেলবাসীরা, আপনাদেরকে তো বাংলাদেশের আইনে 2 বেলা খাবার দেওয়া হয়, কিন্তু আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জেলের মধ্যে ছিলেন ওই জেলে কোনো খাবারই দেওয়া হতো না। 3টি বছর পর্যন্ত রাসূল ওই জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই। পরিবারের ফ্যামিলির সকলকে নিয়ে তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন 3 বছর। হযরত উতবা বর্ণনা করেন, জেলের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন। শেষ 3 বছরের শেষ দিকে রাসূল জেলের মধ্যে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন চলিয়েছেন। মালানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজারা হাত্তা তাহাররাকাত আসদাকনা। রাসূল জেলের মধ্যে কাঁটাযুক্ত পাতা খেয়েছেন। তার শেষ জেল জীবনের শেষ সময়গুলো তার পায়খানাগুলো ছাগলের মতো হয়ে গিয়েছিল। ও দুনিয়ার উলামায়ে কেরাম, আপনারা কথা এইদিকে বলেন ওইদিকে বলেন যাতে করে জেলে যাওয়া না লাগে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেলে বন্দী ছিলেন। এই 3 বছর জেলে তাকে কোনো খাবার দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে খেয়ে জেলের মধ্যে সময় কাটিয়েছিলেন। এরপরে গাছের পাতাগুলো ছিল কাঁটাযুক্ত। বলেন হাত্তা তাহাররাকাত আসদাকনা, তার মুখের মধ্যে গাছের পাতা খেতেন আর মুখ দিয়ে রক্তগুলো বের হতো কাঁটাযুক্ত পাতা খাওয়ার কারণে। আজ আমরা মনে করি যে সুখের মধ্যে মোটামুটি এদিকে ওদিকে ভাজে ভাজে চললেই জীবনটা চলে যাবে, অথচ আলজেরিয়ার কারাগারে 1988 সালে আব্বাস মাদানিকে গ্রেফতার করা হয়েছে। আজ 35 বছর পর্যন্ত এই আলেম জেলে আছেন। 35 বছর, চিন্তা করতে পারেন, একজন বয়োবৃদ্ধ মানুষ 35 বছর পর্যন্ত তিনি জেলে বন্দী আছেন। আর আমরা দেশের কিছু ব্যক্তিরা রয়েছি, তারা চিন্তা করি যে যদি দোষ না করে তাহলে কি জেলে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোষ করে তিনি জেলে গিয়েছিলেন বলেন? জালেমরা জুলুম সব সময় করবে, আর মাজলুমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা স্বরূপ থাকবেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ করে দিবেন। তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফুল সজ্জার রাত তাদেরকে উপহার দিবেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা বলছি। 23 বছরকে আপনার অনুসরণ করতে হবে। আপনার জীবনের মাপকাঠি হচ্ছে রাসূল, আপনি তাকে অনুসরণ করতে হবে। এই 23 বছরের 3 বছর রাসূল জেলে ছিলেন। আপনি যদি বলেন না আমি এই 3 বছর মানতে পারবো না, 3 বছর রাসূল যে জেলে ছিলেন এটা যদি আপনি না মানেন, রাসূলের উম্মত হিসেবে আপনি কিভাবে আল্লাহর কাছে উঠবেন বলেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি, অথচ তার লাশটা দরবার থেকে, খানকা থেকে, মসজিদ থেকে বের হয় না, তাকেও জেল থেকে লাশ হিসেবে বের করতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা গ্রহণ করি, তাকে 40 দিন পর্যন্ত এভাবে পিছনে করে হাত বেঁধে রাখা হয়েছে। এরপরে আস্তে আস্তে করে তার হাতটা এই বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি এই হাত দিয়ে আর কোনো কাজ করতে পারেন নাই। ভাইরা আমার, এই যে জুলুম, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম যারা করেছে তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, আর যারা মাজলুম হিসেবে ছিল তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত উত্তম প্রতিদান দিয়েছেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্টের জীবন তেনার। আমরা রাসূলের সুখের জীবন নিয়ে বলি রাসূল তো এই সুখে ছিলেন, এই সুখে ছিলেন, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, অথচ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মারা যান সেই দিন হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হলো রাসূল যে মারা গেলেন কি রেখে গেলেন? হযরতে খাদিজা জবাব দেন, মা তারাকা দিনারম ওয়ালা দিরহামা ওয়ালা শাতাম ওয়ালা বাগীরা। আমার রাসূল আজকে দুনিয়া থেকে চলে গেছে, একটা বকরি রেখে যায় নাই, একটা দিনার রেখে যায় নাই, একটা দিরহাম রেখে যায় নাই, দুনিয়াতে তার কিছুই রেখে যায় নাই। শুধু তাই নয়, 1 মাস পর্যন্ত রাসূলের ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে নাই। এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ও আয়েশা, রাসূলের জীবন তুমি বলো, রাসূল কিভাবে জীবন অতিবাহিত করেছে? হযরতে আয়েশা বলে, এমন মাঝে মাঝে সময় গিয়েছে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে নাই।
কোনো সময় 15 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, কোনো সময় 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। ও আয়েশা, তখন তোমরা কি খেয়েছো? বলছে আমরা তখন খেয়েছি ইনহুয়া ইল্লাত তামারু ওয়াল মা, একটা খেজুরের টুকরা খাইতাম আর একটু পানি খেয়ে আমাদের জীবনটা চলতো। এভাবে কষ্টের জীবন রাসূল করেছেন। সকালবেলা শুরু করেছেন, মানুষকে দান সদকা করতেছেন, করতে করতে দুপুর শেষ হয়ে গেছে, দান করা শেষ হয় নাই। আবার দুপুরের পরে আসর পর্যন্ত দান করতেছেন, আবার আসর নামাজ পড়ে আবার দান করা শুরু করেছেন। মাগরিবের পর তিনি যে দুপুরবেলা খান নাই, সকালবেলা খান না, এটা ভুলে গেছেন। মাগরিবের পরে বাসায় গিয়ে বলছে আয়েশা কিছু খাবার দাও না। বলছে রাসূল আমার ঘরে 1 টুকরা খাজুর ছাড়া আর কিছুই নাই। অথচ এত পরিমাণে মাল মানুষকে দান সৎকা করে দিয়ে চলে আসছেন, নিজের ঘরের কোনো খবর নাই। আমরা আপনারা হলে স্ত্রীরা ঘরে গেলে কি করতো? যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দিয়ে আসলেন, ঘরে কি নাই? খাবার নাই। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আইন তো সব কোরআনের মধ্যে বলে দেওয়া। আপনি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন, সমাজ, রাষ্ট্র চালাতে হয়, তাহলে কোরআনের আইন যেখান থেকে বাস্তবায়ন করা যায় সেখানে আপনাকে বসতে হবে। এখন দেখেন, আপনি যদি সেখানে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে রাজনীতি করতে হবে, অবশ্যই আপনাকে সেই আইন বাস্তবায়নের চেষ্টা করতে হলে সেখানে যেভাবে যাওয়া লাগে, অন্যান্য 10 জন যেভাবে সেখানে গেছে আপনাকেও সেভাবে সেখানে যেতে হবে। এটা আপনার উপর ফরজ। ভাইরা আমার, আপনি বলবেন হুজুর এই কথা আমি আপনার সাথে একমত হতে পারলাম না। রাজনীতি এক জিনিস, আর ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব, মাদ্রাসা অন্য জিনিস। তাহলে আমি আপনাকে একটা হাদিস শোনাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদের মধ্যে 23 জন সাহাবী রাসূল সহ বসা। এইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার, রাসূলের পিছনে পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। রাসূল যেভাবে চলাফেরা করতেন, সকল আইন, সকল কাজ তিনি হুবহু অনুসরণ করে চলতেন। রাসূলের কোনো কাজ, কোনো বিষয় আব্দুল্লাহ ইবনে উবাই গ্রহণ করে নাই এমন কিছু ছিল না। শুধুমাত্র একটা জায়গায় সে বেমিল ছিল, রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে। কাকে? আবু জাহেলকে। কিন্তু নামাজ পড়ার দিক থেকে, রোজা, ইসলামের সকল বিধিবিধান একদম পুঙ্খানুপুঙ্খভাবে রাসূলকে অনুসরণ করত। শুধুমাত্র রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে। এই কারণে উহুদ যুদ্ধে যাওয়ার পথে 350 লোক এই আব্দুল্লাহ ইবনে উবাই পিছন থেকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। মুনাফিকি করছে, বলছে আমরা যুদ্ধে যাব, কিন্তু তাদেরকে ভাগিয়ে পিছন থেকে নিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার মতো সেদিন কেঁদেছিলেন। এই 300-350 উপরে সাহাবীদেরকে পিছন থেকে ভাগিয়ে নিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিকি করার কারণে সে যখন মারা যায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে 2টা অনুরোধ করলো তার ছেলের মাধ্যমে। একটা হচ্ছে আমার জানাজা রাসূল করিম সাল্লাম ইমামতি করবেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের কাপড়টা দিয়ে আমার কাফনের কাপড় হবে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মিটিংয়ের মধ্যে বসা 23 জন, সেখানে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, তিনি 2টা ওসিয়ত করছেন, আপনার পরনের পোশাকটা তাকে কাফনের কাপড় দেওয়ার জন্য, আর আপনি তার জানাজার নামাজের ইমামতি করার জন্য। রাসূল করিম ইসলাম, মানুষ মারা গেছে, এরপরে তার কিছু থাকে না, মন থেকে চিন্তা করছে আমার পোশাক খুলে দেই। পোশাক খোলা ধরছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরছেন, রাসূল আপনি এই কাজ করতে পারবেন না। টাটকা মুনাফিক, সে আপনার পিছনে পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু নেতা আপনাকে মানে নাই, নেতা মানছে আবু জাহেলকে। আপনার পোশাক তাকে কোনোদিন দিতে পারবেন না। রাসূল বললেন, ওমর এখন পর্যন্ত আমাকে জামাত না দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো বিধান নাজিল করে নাই, আল্লাহর কথার বাইরে তো আমি কিছু করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু জামা টেনে ধরলেন, রাসূল জোর করে জামা তাকে দিলেন, তার কাফনের কাফন হয়ে গেল। এবার রাসূল তার জানাজার ইমামতি করতে যাবেন। 22 জন সাহাবী সহকারে রাসূল জানাজার নামাজের ইমামতি করার জন্য চলে গেলেন মাঠে। ওমর রাদিয়াল্লাহু মসজিদ থেকে বের হতেছেন না।
তিনি বলছেন কোনো দিনই আমি এই মুনাফিকের জানাজার নামাজ পড়তে পারবো না। যে রাসূলকে রাজনৈতিক নেতা মানতে পারে নাই, সেই রকম মুনাফিকের নামাজ, জানাজার নামাজ আমি পড়তে পারবো না, রাসূল পড়লে পড়ুক। কোরআনুল কারীমের 13টা আয়াত আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু একক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা ওমরের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের ইমামতি করতে দাঁড়াবেন, মাত্র আল্লাহু আকবার বলবেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল চলে এসেছেন, আয়াত নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ আয়াত নাজিল করলে বলেন, হে রাসূল, আপনি একবার নয়, যদি আপনি তার জন্য ৭০ বারও দোয়া করেন, তারপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। স্বয়ং রাসূল নিজে তার জন্য কি করতেছেন? দোয়া করতেছেন। আর আল্লাহ কি করতেছেন? দোয়া ফিরিয়ে দিতেছেন, বলতেছেন না, এই মুনাফিক যে আপনাকে রাজনৈতিক নেতা মানে না, তাকে আপনি কি করতে পারবেন না? জানাজার নামাজের ইমামতি করতে পারবেন না। একবার না, 10 বারও যদি, ৭০ বারও যদি তার জন্য দোয়া করেন, ৭০ বার কি আসলে ৭০ বার? মানে যতবার করেন ততবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭০ বারের কথা আসছে, তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল মাথার মধ্যে চিন্তা আসলেন, যদি ৭০ বারও আমি দোয়া করলে কবুল না হয়, তাহলে আমি ৭১ বার করব। তারপরেও এই লোকটা মৃত্যুবরণ করছে, যেহেতু আল্লাহ তাকে কি করে? পার করে দেয়। রাসূল যখন ৭১ বারের চিন্তা করেছেন, পরবর্তী আয়াত নাজিল হলো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগফিরা শব্দের অর্থ হচ্ছে কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। মানে রাসূল চিন্তা করেছে ৭১ বার দোয়া করব, কিন্তু আল্লাহ বলেন ৭১ বার কেন? যদি আপনি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন, আমি আল্লাহ এই মুনাফিকের দোয়া কবুল করব না। মুনাফিকের জন্য আমি দোয়া কি করব না? কবুল করব না। তার মানে কি শুধু রাসূলের যুগেই রাসূলকে যারা রাজনৈতিক নেতা মানে নাই, তারা তাদের জন্য এই চিন্তা না? এখানে আল্লাহ হুম শব্দ দিয়েছেন। আর ইয়াগফিরা এটা মুজারের সিগা, মানে ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত যারা রাজনৈতিক নেতা, রাজনৈতিক আদর্শ রাসূলকে না মানবে, তাদের জন্য যদি কাবা শরীফের ইমাম এসে একবার না ৭০ বারও যদি জানাজার নামাজের ইমামতি করে, আল্লাহ তাআলা তাদের কি করবেন না? মাফ করবেন না। ভাইরা আমার, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ করো, রাসূলকে নেতা মানো। রাসূলের সকল ক্ষেত্রে রাসূলকে নেতা মানতে হবে। কি করতে হবে? সকল ক্ষেত্রে রাসূলকে নেতা মানতে হবে। আপনি নামাজের মধ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি নামাজের মধ্যে রাসূলকে কি করেন? সালাম দেন। আপনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূল আপনাকে সালাম। নামাজের পরেই আপনি রাসূলের অমান্য কাজ করেন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কথার অর্থ খেয়াল করেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ করো। যদি তোমরা রাসূলকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ভালোবাসবেন যদি রাসূলকে অনুসরণ করা যায়। এখন এখানে কি রাসূলকে ভালোবাসার কথা আসছে? আসে নাই। আমরা অনেকে রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, দুরুদ আর দুরুদ পাঠ করি। এরপরে রবিউল আউয়াল মাস আসলে পরে মসজিদে 10 কেজি জিলাপি দিয়ে দেই। যেখানে ইয়া নবী সালামু আলাইকা আছে, সেখানে আমি আছি গরম গরম জিলাপি। অথচ রাসূলকে অনুসরণ করা এক জিনিস আর ভালোবাসা এক জিনিস। এই যে এইমাত্র বললাম, অনুসরণ না করার কারণে রাসূল নিজে জানাজার নামাজ পড়িয়েছেন, তারপরও আল্লাহ কি করেন নাই? দোয়া কবুল করেন নাই। এবার আসেন ভালোবাসা। রাসূলের চাচা হযরতে আবু তালেব রাসূলকে এত পরিমাণে ভালোবাসতেন যে আবু তালেব ব্যতীত রাসূলের কপালে, রাসূলের মুখে, রাসূলের ঠোঁটে, রাসূলের গণ্ডদেশে, রাসূলের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এত বেশি চুমা আর কেউ খায় নাই। সুবহানাল্লাহ। নিজের আপন ছেলে আলীর চাইতে, জাফরের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতেন কে? আবু তালেব। এই আবু তালেব যখন মারা যায়, রাসূল চাচার পাশে গিয়ে বললেন, চাচা আপনি তো মারা যাইতেছেন,
আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। ইয়া আম্মি আবি তালেব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। রাসূল, হে আবু তালেব আমার চাচা, রাসূল বলতেছেন চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। শুধু এতটুকু বললে আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। পাশে দাঁড়ানো আবু জাহেল, পাশে দাঁড়ানো আবু সুফিয়ান বলছে ভাই তুমি এই কাজটা করবা, মরণের আগে গিয়া তোমার ভাতিজার কথা মানবা, নিজের আপন বাপদাদার ধর্ম ত্যাগ করবা। তিনি আর কালেমাটা গ্রহণ করেন নাই। এই কালেমা গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে কষ্ট পেয়েছেন, অথচ রাসূলকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে ভালোবাসতেন, কিন্তু রাসূলকে অনুসরণ করেন নাই, রাসূলকে নেতা হিসেবে মানতে পারেন নাই, ভালোবাসতেন। জীবন দেওয়ার ক্ষেত্রে আবু তালেবের গরমের কারণে মক্কায় কেউ কথা বলতে পারে না রাসূলের সামনে। আবু জাহেল একদিন রাসূলকে একটা আঘাত করেছিলেন। আবু তালেব গিয়ে বলছে মুহাম্মদ শুধু তুমি আমাকে বলো আর কি করতে হবে, আবু জাহেলকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব, শুধু তুমি বলো। এত পরিমাণে রাসূলকে ভালোবাসছে। কিন্তু সেই চাচার কবরের পাশে দাঁড়িয়ে রাসূল হাত উঠাইছেন, দোয়া করতেছেন। রাসূল কেঁদে দিছে যে হায় রে আমার চাচা আমার এত ভালোবাসছে, শেষ মুহূর্তে কালেমাটা গ্রহণ করতে পারে নাই। তিনি খুব আফসোস করতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি তো কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। যদি কেউ নিজে হেদায়েত নিতে না চায় আল্লাহ তাআলা তাকে জোর করে হেদায়েত দিবে না। রাসূল মনে কষ্ট পেয়েছেন, এরপরও মনে মানে না, এত ভালোবাসতে, বাবা ছিল না, জীবনে কোনোদিন রাসূল বাবাকে চোখেও দেখে নাই, বাবার মতো করে আদর করেছেন, যত্ন করেছেন, চুমু খেয়েছেন, ঠোঁটে ঠোঁট লাগিয়েছেন, এত বেশি ভালোবাসতেন। চাচা মারা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে বুক ভাষা কান্না চলে আসছে রাসূলের। কার? রাসূল কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি-কুরবা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিয়েছে। কার জন্য? রাসূলের আপন চাচা। আজকে আমি যদি মারা যাই আর রাজনৈতিক নেতা যদি আমার চাচা অন্য কাউকে মেনে থাকে, আর আমি তো চাচার কবরের পাশে দাঁড়িয়ে বুক ভাসায়া কান্না করিয়া দোয়া করে আমি চিন্তা করতেছি, আমি যে কান্না কাঁদছি চাচার জন্য, আল্লাহ তাআলা চাচার গুনাহ মাফ না করে পারবে না। হুজুরকে দিয়া 10,000 টাকা দিয়া হুজুরকে কান্না করাইয়া দোয়া করাইছে, মনে করছে বাবার কি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। স্বয়ং রাসূলের হাত আল্লাহ ফিরিয়ে দিতেছেন, হে রাসূল মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়াইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, আপনার চাচা একজন মুশরিক ছিল, ওয়ালাউ কানু লি-কুরবা, সে আপনার যদিও আত্মীয় হয়, আত্মীয়তার বন্ধন দিয়ে আমি আল্লাহ তাকে কি করতে পারবো না? রাসূলের আত্মীয় হওয়ার পরও আপনি কান্না করলেও, আপনি তার কবরের পাশে দাঁড়িয়েও জিয়ারত করলেও আমি তাকে মাফ করতে পারবো না, যেহেতু আপনাকে সে রাজনৈতিক নেতা মানতে পারে নাই। তাহলে কি বুঝলেন? যদি আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হতে চান, যদি আপনি নিজেকে আল্লাহর একজন গোলাম হিসেবে কিয়ামতের দিন পরিচয় দিতে চান, তাহলে দুনিয়াতে আপনাকে রাসূলকে আদর্শের নেতা মানতে হবে এবং রাসূলকে অনুসরণ করতে হবে। রাজনৈতিক নেতা হিসেবেও রাসূলকে অনুসরণ করতে হবে। শুধু নামাজ রাসূল কিভাবে পড়ছে সেইভাবে নামাজ পড়লেই হবে না, শুধু রাসূল কিভাবে রোজা রেখেছে সেইভাবে আপনি রোজা রাখলেই হবে না, রাসূল কিভাবে হজ যাকাত করেছেন সেইভাবে হজ যাকাত করলেই হবে না, আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে রাসূলকে মানতেই হবে। যদি না মানেন তাহলে রাসূলের আপন চাচার কবরের পাশে দাঁড়িয়েও রাসূল যেভাবে তাকে মাফ করাতে পারে নাই, আপনাকেও আল্লাহ তাআলা মাফ করবে না। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পোশাক কাফনের কাপড় পরাইয়া
রাসূল নিজে জানাজার নামাজের ইমামতি করার পরেও যেহেতু মাপ পায় নাই, আপনিও রাসূলকে নেতা না মানলে মাপ পাওয়ার সুযোগ নাই। আপনি বলবেন হুজুর দিন কায়েমের কাজ এটা কি নামাজ রোজা চাইতেও বেশি? আপনার জন্য আমি বলছি, খন্দকের যুদ্ধে 3 দিক থেকে কাফেরেরা প্রবেশ করতে পারবে না, 3 দিকে খেজুরের বাগান, আর একদিকে কাফেরেরা আসতে পারবে। রাসূলের সৈন্য সংখ্যা ছিল কম। এখন একদিকে যে আসবে এরা যাতে আসতে না পারে এই জন্য রাসূল খন্দক খনন করতেছেন, মানে 40 হাত লম্বা আর 40 হাত চওড়া এইরকম একটা কূপ খনন করতেছে, যাতে করে শত্রুরা রাসূলকে আক্রমণ করতে আসতে না পারে রাস্তার মাঝখানে। তো এই কূপ খনন করতেও সময় লাগতেছে। এখন শেষ যেই দিন, ওই দিন দুপুরবেলা জোহরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে রাসূলুল্লাহ আমরা নামাজ পড়বো না? যে নামাজ পড়ে আগে খন্দক খনন করো। এরপরে সাহাবায়ে কেরাম যেহেতু রাসূল বলছে নামাজ পড়ে আগে খন্দক খনন করো, এরপরে আসরের নামাজের রক্ত হয়ে গেছে, আজান দিছে। রাসূল আমরা তো জোহরের নামাজও পড়ি নাই, আসরের নামাজ পড়বো না? যে নামাজ পড়ে আগে খন্দক খনন করো। এরপরে মাগরিবের নামাজের রক্ত হয়ে গেছে, রাসূল না নামাজ পড়ে আগে খন্দক খনন করো। এশারের নামাজের পরে খন্দক খনন করা শেষ হয়েছে। এরপরে শত্রুরা আসছে। শত্রুরা যদি আর মাত্র অল্প একটু আগেও তারা ওই খন্দকের মধ্যে থাকে, তাহলেও শত্রুরা সবাই এসে ওই খন্দকের মধ্যে থাকা অবস্থায় তারা খন্দকের মধ্যে পড়ে যায়। তাহলে সাহাবায়ে কেরাম খন্দক খনন করা অবস্থায় ওই লোকেরা খন্দকের মধ্যে পড়তো, সাহাবারাও মারা যেতেন। এজন্য রাসূল যুদ্ধকে, জিহাদকে, দিন কায়েমের কাজকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে অগ্রাধিকার দিয়েছেন নামাজের চাইতে বেশি। নামাজ পড়া ফরজ, অবশ্যই ফরজ, কিন্তু মর্যাদার দিক থেকে, অগ্রাধিকার দেওয়ার দিক থেকে নামাজের চাইতে বেশি আল্লাহ তাআলা দিন কায়েমের কাজকে গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর আসেন রোজা। সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 17ই রমজান দুপুরবেলা সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলতেছেন এই তোমরা সবাই রোজা ভাঙ্গো। রাসূল আমরা এত কষ্ট করে রোজা রাখছি, দুপুরবেলা রোজা কেমন করে ভাঙবো? হযরতে আয়েশা ঘর থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই তো রোজা ভাঙেন নাই। রাসূল বলতে আমি তো ভুলেই গেছি। দুপুরবেলা আকাশের দিকে তাকিয়ে জমজমের পানি খেয়ে রাসূল রোজা ভঙ্গ করে বলছেন আগে জিহাদ করো এরপরে রোজা রাখবা। তার মানে রাসূল যুদ্ধকে জিহাদের চাইতে, জিহাদকে প্রাধান্য দিয়েছেন রোজার চাইতে। ঠিক মক্কা বিজয়ের দিনও রাসূল এভাবে দুপুরবেলা সাহাবায়ে কেরামদেরকে রোজা ভঙ্গন করিয়েছেন। 3 নম্বরে আসেন হজ করতে গিয়েছেন রাসূল। হজ করতে যাওয়ার পথে কাফেরদের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, গিয়া বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ করতে, তারা যাতে আমাদের সাথে যুদ্ধ না করে। গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য। এইদিকে তারা ওসমানকে আটকায় রাখছে, বন্দি করে রাখছে। আর শয়তান এসে রাসূলের কাছে সাহাবীদের মাঝে একটা কথা ছড়াইয়া দিছে যে ওসমানকে তারা মেরে ফেলছে। অথচ তথ্যটা কি ছিল? মিথ্যা তথ্য ছিল। এই মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে রাসূল সাহাবীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন ওসমান হত্যার প্রতিশোধ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না, হজ করতে যাব না। এবার হজ বাতিল, সবাই ইহরাম খুলে ফেলো। সব সাহাবীদের ইহরাম খুলে ফেলেছেন। এরপরে সবাই আমার হাতে হাত গ্রহণ করো। সবাই হাতে হাত গ্রহণ করেছে। ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাচ্ছি না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এইটা বলে নাই যে এ রাসূল তথ্য কিন্তু মিথ্যা, ওসমান কিন্তু হত্যা হয় নাই, এটা বলে নাই। বরং তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনারা যে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওই সিদ্ধান্তের উপরে আমি আল্লাহর হাতও আছে। সুবহানাল্লাহ। তাহলে ওসমান হত্যার প্রতিশোধ, দিন কায়েমের কাজ, রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাজে হজকে প্রাধান্য না দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাজ, এটাকে আল্লাহর রাসূল প্রাধান্য দিয়েছেন। নামাজ, রোজা, হজ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যত বিধান রয়েছে প্রত্যেকটা বিধানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাজকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন দিয়েছেন? যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে পরেই অন্যান্য কাজগুলো করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা
কায়েমের আন্দোলনে শরীক হয়ে এর সমস্ত কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।